সবাই এটাই বলে থাকে যে তোমাকে ছেড়ে চলে গেছে তাকে ক্ষমা করে দাও, ভালোবাসার মানুষকে অভিশাপ দিও না। কিন্তু আজকে আমি তোমাদেরকে বলছি, ক্ষমা কখনো করবে না, কারণ সে তোমাকে ঠকিয়েছে, সে তোমার সঙ্গে চিট করেছে। জীবনে একবার হলেও এরকম মানুষকে জেলাস ফিল করাও, এরকম মানুষকে তড়পাও। তো আজকের ভিডিওতে যে 5টা পয়েন্টের কথা বলবো, এই 5টা পয়েন্ট যদি হুবহু ফলো করে নিতে পারো তো ডেফিনেটলি সে তোমার জন্য অনেক তড়পাবে। 30 দিনের মধ্যেই সে তোমার জন্য তড়পাবে। এরকম মানুষকে জীবনে ফিরিয়ে নেবে কি ফিরিয়ে নেবে না এটা পরের কথা, কিন্তু এরকম মানুষকে ক্ষমা করে দিও না। হ্যাঁ, যদি সে ফ্যামিলি প্রবলেমের জন্য বা অন্য কোনো সমস্যার জন্য তোমার জীবন থেকে দূরে সরে গেছে, তোমাকে ছেড়ে যাওয়ার জন্য সেও দুঃখ কষ্ট পাচ্ছে, সেও তোমার জন্য চোখের জল ফেলছে, সেও তোমাকে হারানোর যন্ত্রণা ভোগ করছে, তখন তুমি তাকে ক্ষমা করে দাও। কারণ তখন তুমি এটা মনে করবে যে ও আমাকে ছেড়ে যাবার পরেও ও আমার সঙ্গে লয়াল, কিন্তু আমাদেরকে ছেড়ে যাবার পরে অন্য কারোর সঙ্গে এই করছে আর তুমি তার জন্য নিজের জীবনই খারাপ করে ফেলছো। তো এরকম মানুষকে কিসের ক্ষমা? আর এরকম মানুষের জন্য নিজের জীবনই খারাপ বাই কেন করবে? তো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো প্রথম পয়েন্ট, নিজেকে পুরোপুরিভাবে অফলাইন করে নাও। যত যা সোশ্যাল মিডিয়া রয়েছে সব জায়গা থেকে পুরো গায়েব হয়ে যাও। অনেকেই আছে ব্রেকআপের পরে সব জায়গাতে স্যাড পোস্ট করে, স্যাড স্ট্যাটাস লাগায়, তাকে এটা দেখায় যে আমি তোমার জন্য কতটা দুঃখের মধ্যে রয়েছি, আমি তোমার জন্য কতটা কষ্ট পাচ্ছি, তুমি আমাকে ছেড়ে যাবার পরে আমার জীবনই পুরোপুরিভাবে শেষ হয়ে গিয়েছে। তো এইগুলো জিনিস দেখিয়ে তুমি শুধুমাত্র তাকেই আনন্দ দেবে, সে শুধুমাত্র আনন্দ পাবে আর তুমি দুঃখ কষ্ট পাবে। এরকম নয় যে তোমার দুঃখ কষ্ট দেখে তার মন পরিবর্তন হয়ে যাবে, সে তোমার জীবনে ফিরে চলে আসবে, এরকম কখনো হবে না। সেই জন্য পুরোপুরিভাবে নিজেকে অফলাইন করে নাও। দরকার হলে হোয়াটসঅ্যাপ আনইনস্টল করে দাও। যদিও না আনইনস্টল করতে পারো তো এরকম ট্রিক ইউজ করো, যেটা করলে সে যেন এটা না দেখতে পায় যে তুমি কখন অনলাইন আসছো, তুমি কখন অফলাইন যাচ্ছ। কারণ ব্রেকআপের পরেও সে তোমাকে নোটিস করে, তোমাকে ফলো করে, সে এটা জানার চেষ্টা করে, এটা জানতে চায়, এটা দেখার চেষ্টা করে যে তুমি এখন তোমার জীবনে কি করছো, তোমার জীবনে এখন কি চলছে। সেই জন্য অনেক মানুষেরই দেখবে ব্রেকআপের পরেও তার পার্টনার তাকে মেসেজ করে দেয়, তাকে কল করে দেয়, মানে সে এটা জানার চেষ্টা করে যে এখন তার জীবনে কি চলছে। আর সে নিজেকে খুব ভালো দেখাতে চায় যে আমি তোমাকে যে ঠকিয়েছি, আমি যে তোমাকে ছেড়ে চলে গেছি, আমি এটা করে তোমার সঙ্গে কোনো ভুল কাজ করিনি, আমি ভালো মানুষ, আমি ভালো আছি। এটার জন্যই অনেকের পার্টনার ব্রেকআপের পরেও তাকে কল মেসেজেস করে। তো এ বিষয়ে আজকে কথা বলবো না, আজকে কথা বলছি যে তোমার প্রিয় মানুষটাকে কীরকম তড়পাবে, কীরকমভাবে জেলাস ফিল করবে। তো যখনই তুমি পুরোপুরিভাবে অফলাইন হয়ে যাবে, সব জায়গা থেকে তুমি দূরে সরে যাবে, গায়েব হয়ে যাবে, এরপরে যখন সে তোমার বিষয়ে জানার চেষ্টা করবে, সে তোমাকে নোটিস তো করবে, সে তোমাকে ফলো করবে। আর যখন সে তোমাকে দেখতে পাবে না, তোমার বিষয়ে কোনো কিছু জিনিস জানতে পাবে না, তখন সে ডেফিনেটলি তোমার জন্য তড়পাবে, অনেক তড়পাবে। ঠিক আছে। দ্বিতীয় পয়েন্ট, প্রথম পয়েন্টটা 21 দিন কি 30 দিন পর্যন্ত ফলো করার পরে এরপরে তোমাকে পুরো তোমার ড্রেসিং সেন্স চেঞ্জ করে দিতে হবে। ভালো ভালো ড্রেস কিনে নিয়ে আসো আর সেইগুলো পরে তার সামনে গিয়ে দাঁড়াও, তার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ো, তাকে এটা দেখাও। ঠিক আছে। যখন সে তোমাকে এরকম দেখবে যে তোমার মধ্যে পরিবর্তন হয়ে গেছে, তোমার ড্রেসিং সেন্স পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে গেছে, তোমাকে আগের থেকে দেখতে এখন অনেক ভালো লাগছে, যখন সে এরকম দেখবে তখন সে এটা মনে করবে যে আমি কোনো ভালো জিনিস আমার জীবন থেকে হারিয়ে ফেলিনি, তো তখন সে জেলাস ফিল করবে, তখন সে তোমার জন্য তড়পাবে। ঠিক আছে। 3 নম্বর পয়েন্ট, অভিনয় করতে শিখো। মানে এরকম অভিনয়, নিজেকে এটা দেখাও যে তুমি তোমার জীবনে অনেক আনন্দতে রয়েছো। তো আমি জানি তুমি আনন্দতে থাকতে পারবে না, কারণ যার পায়ে কাটা ফুটে সেই একমাত্র যন্ত্রণা বুঝে। ব্রেকআপের পরে কেউ এত সহজে আনন্দে থাকতে পারে না। সেই জন্য এটা অভিনয় করো, তার কাছে এটা নাটক করো, তাকে এটা দেখাও যে তুমি তোমার জীবনে অনেক আনন্দতে রয়েছো। যখন সে এটা দেখবে তখন সে তড়পাবে, তখন সে জেলাস ফিল করবে, কারণ তখন সে এটা মনে করবে যে ও আমাকে ছাড়া কিভাবে এত আনন্দতে থাকতে পারে, তখন তার মনের ভিতরে জেলাস ফিল হবে। ঠিক আছে। 4 নম্বর পয়েন্ট, তার পছন্দের জিনিসগুলোকে তুমি অপছন্দ করতে শুরু করে দাও, তার অপছন্দের জিনিসগুলোকে তুমি পছন্দ করতে শুরু করে দাও। যেরকম ধরে নাও তোমার প্রিয় মানুষটা যদি তোমাকে কোনো কিছু জিনিস গিফট করে থাকে, হয়তো গলার চেন বা হাতের ব্রেসলেট, তো সেইগুলো জিনিস আগে খুলে ফেলো, সেইগুলো জিনিসের জায়গায় অন্য কিছু জিনিস পড়তে শুরু করে দাও। বা তোমার প্রিয় মানুষটা যদি রেড কালার অপছন্দ করে তো তুমি সেটা পছন্দ করতে শুরু করে দাও, রেড কালার ড্রেস পরে তার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ো। সেজন্য এটা নোটিস করে যে তার পছন্দের জিনিসগুলোকে তুমি অপছন্দ করছো আর তার অপছন্দের জিনিসগুলোকে তুমি পছন্দ করছো। সেজন্য এটা তোমার মধ্যে নোটিস করে, যখন সে এটা নোটিস করবে তখন সে তোমার জন্য তড়পাবে, তখন সে জেলাস ফিল করবে। ঠিক আছে। তো এইগুলো জিনিস ফলো করার পরে 5 নম্বর পয়েন্ট, সব
জায়গাতে নিজের ভালো ভালো ফটো পোস্ট করো, দরকার হলে কোনো ভালো মেয়ের সঙ্গে নিজের ফটো পোস্ট করো, বন্ধু বান্ধব সবার সঙ্গে ফটো পোস্ট করো, তাকে এটা দেখাও যে ব্রেকআপ তুমি করিয়েছো, ব্রেকআপের পিছনে পুরোপুরিভাবে তোমার প্ল্যান, তুমি ব্রেকআপ চাইছিলে যাতে সে তোমাকে ছেড়ে চলে যায়, সেই জন্য সে তোমাকে ছেড়ে চলে গেছে। তাকে এটা পুরোপুরিভাবে ফিল করিয়ে দাও যে তুমি ব্রেকআপ করিয়েছো, তুমি ব্রেকআপের পরে তোমার লাইফকে তুমি পুরো ফুল এনজয় করছো, তোমার কোনো চিন্তা ভাবনা নেই, ঠিক আছে? তোমার লাইফে অনেক বন্ধু রয়েছে, অনেক বান্ধবী রয়েছে, সবার সঙ্গে তুমি ভালোভাবে আনন্দতে দিন কাটাচ্ছ, আর ব্রেকআপের পিছনে তোমার হাত রয়েছে। যখন তুমি তাকে এটা ফিল করিয়ে দেবে, এটা দেখাবে, বা অন্য কোনো মেয়ের সঙ্গে যখন তুমি ফটো পোস্ট করে দেবে, তখন দেখবে সে তোমার জন্য কতটা তড়পাবে, তখন দেখবে তার মনের ভিতরে কীরকম সে জেলাস ফিল করবে, তখন সে তোমার কাছে ফিরে আসতে চাইবে, সে তখন তোমাকে ছাড়া থাকতেই পারবে না, সে তোমার কাছে ফিরে আসবেই। তো এরকম মানুষ যদি জীবনে ফিরে আসে, তো যদি তুমি তাকে তোমার জীবনে ফিরিয়ে নিতে চাও, তাহলে সহজেই তুমি তাকে তোমার জীবনে ফিরিয়ে নেবে না, বা সহজেই তুমি তার কাছে তোমার ফিলিংস, তোমার ইমোশনস আবার আগের মতো শেয়ার করতে শুরু করে দেবে না, ঠিক আছে? আস্তে আস্তে তোমাকে তার সঙ্গে আগিয়ে যেতে হবে, আস্তে আস্তে তার সঙ্গে কথা বলা শুরু করতে হবে, পুরোপুরিভাবে নর্মালভাবে তার সঙ্গে তোমাকে কথা বলা শুরু করতে হবে। যদি তুমি তাকে তোমার জীবনে ফিরিয়ে নিতে চাও, তো এই কাজগুলো করার পরে ডেফিনেটলি সে তোমার জীবনে ফিরে আসতে চাইবে। আর এই কাজগুলো যখন করবে, এই টিপসগুলো যখন ফলো করবে, তখন এর সাথে সাথে তাকে তুমি ইগনোরও করবে। এরকম নয় যে তুমি তাকে ইগনোর করবে না, এই টিপসগুলো ফলো করার সাথে সাথে তোমাকে ইগনোরও করতে হবে। হয়তো তার সঙ্গে কোনো সময় ফেস টু ফেস তোমার দেখা হয়ে পড়লো, তো সেই সময়টাও তোমাকে তাকে ইগনোর করতে হবে, ঠিক আছে? তাকে মোটামুটি তোমাকে ইগনোর করতে হবে, এই টিপসগুলোও ফলো করবে, সাথে সাথে তাকে ইগনোরও করবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটা বন্ধু বান্ধব বান্ধবীদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবেন।